আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মানুষ বানিয়েছেন, এতে কি কোনো সন্দেহ আছে বলেন? আচ্ছা, এই মানুষ বানানোর জন্য আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ নিজে দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহর সৃষ্টির সেরা হিসাবে। আবার কি তার উপর একটা বোনাস, সেটা হলো মানুষের ভিতরে ইমানদার যারা, এরা হলো বেশি দামি। সমস্ত সৃষ্টির মধ্যে দামিকে মানুষ, মানুষের মধ্যে সেটাকে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে ইমানদারের ঘরে পাঠিয়েছেন। এরপর আরেকটু বোনাস, ইমানদারদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে দামি। আমরা এর একটারও দরখাস্ত আল্লাহর কাছে করি না। আল্লাহ দয়া করে নিজে ভালোবেসে আমাদেরকে এই মানুষ বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার এত বড় একটা ফায়দা আর লাভ যে কোনো একটা মানুষ কোনো আমলে যদি জিন্দেগিতে না থাকে, শুধু ঈমান নিয়ে যদি মরতে পারে মুহাম্মাদের উম্মত, একদিন না একদিন সে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা দয়া করেছেন কি না বলেন? সম্মানিত হাজিরিন, এখন আমরা মানুষ গাফেল হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনাও করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সৃষ্টি নিয়ে তোমরা ভাবো, একটু আমাকে ভাবো। পুরা কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ আলাম তারা আওয়ালাম ইয়ারাও আফালা ইয়ানজুরুন, তারা কেন দেখে না, তারা কি চিন্তা ভাবনা করে না, তারা কি ভাবে না, এইভাবে বহু জায়গায় আল্লাহ বলেন। বলতে বলতে এক জায়গায় আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে দেখে না কিভাবে উটকে আমি বানিয়েছি, উট কেমনে বানানো হয়েছে। সমস্ত পৃথিবীর যত মাখলুকাত আছে, যত চতুষ্পদ জন্তু, আমাদের সবার চোখ যে আছে, চোখের যে পাপড়ি, এটা কয়টা? দুইটা। আমাদের যখন কোনো সমস্যা হয় চোখের সামনে, আমরা চোখ এরকম বন্ধ করে নিই, তারপরেও মাঝে মাঝে দুই একটা খড়কুটা যেতেও পারে। কিন্তু উট যখন মরুভূমিতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা লাইন দিয়ে দিয়েছেন, উপরে দুইটা নিচে, মোটে পাপড়ি হলো চারটা। কয়টা? এই ব্যক্তিরা সর্বদিক দিয়ে অসহায় হয়ে এখন আমার দরবারে চলে আসছে। আমার দরবারে এসে এখন বলছে আল্লাহ আমি অসহায় হয়ে গেছি, আমার আর কিছুই নাই, সারা জীবন আমি শুধু গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে, এখন তোমার দরবারে এখন আমার মাপ চাইতেও লজ্জা লাগে। মহিলা প্যান্ডেলে জায়গা সমস্যা বারবার বলা হচ্ছে, একটু আপনারা যারা সামনের দিকে আসেন মেহেরবানি করে সামনের দিকে একটু চেপে চেপে আসেন, পিছনে যারা আসেন তারা যেন জায়গা পান একটু। আর কোনো কি ইয়ে নাই, কি বলে, কাপড় টাপড় নাই? আল্লাহু আকবার। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, এই বুড়ো আমার কাছে আর মাপ চাইতেও লজ্জা লাগছে। সে ব্যক্তি যখন চতুর্দিক থেকে নিরুপায় হয়ে এসে যখন আমার কাছে মাপ চায়, রাসূল আমি জানি এই ব্যক্তি আমাকে জীবনে মানে নাই, এই ব্যক্তি কখনো আমার দিকে সিজদা দেয় নাই। আমার তো মন চায় আজকে আমি একে আমার দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেই, কিন্তু আমার লজ্জা হয় তার এই সাদা চুল আর দাড়ি দেখে, আমি শরম পাই তাকে ক্ষমা না করতে, এজন্য আমি তাকে তাড়াতাড়ি ক্ষমা করে দিই। এজন্য ইস্তেগফার করতে হবে। আপনাদেরকে একটা ঘটনা দিয়ে বুঝাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন হঠাৎ এক ব্যক্তি, যুবক, সে হু হু করে কান্না করছে, ডুকরে কাঁদছে, তার কান্না থামেই না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই তুমি কান্নাকাটি করো কেন? সে কেঁদেই যাচ্ছে। ওর কান্নার ওই ঢং দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুরও কান্না চলে আসছে। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন যে আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সাহাবীদের ভিতরে আল্লাহর হুকুম মানতে সবচেয়ে কঠোর এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন কঠোর? বদরের যুদ্ধে কাফের যারা ধরা পড়ছিল বন্দী, এদের ব্যাপারে কি ফয়সালা করা যায় এই ব্যাপারে রাসূল পরামর্শ করছেন। সাহাবায়ে কেরাম এক একজন এক এক মন্তব্য দিলেন, এক এক পরামর্শ দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো যারা ধরা পড়েছে এরা তো আমাদেরই আত্মীয় স্বজন, তো এখন এদের ভিতরে
আমাদের মধ্যে যারা ওদের আত্মীয় আছে, কারো বাবা আছে, কারো ভাই আছে, চাচা ভাতিজা আছে, যার যে আত্মীয় সবার হাতে হাতে তুলে দেন, এরা নিজ হাতে আল্লাহর এই শত্রুদেরকে জবাই করে ফেলুন। এত কঠিন সিদ্ধান্ত, এত কঠিন পরামর্শ যিনি দিতে পারেন, তার মন কত কঠোর হিসাব করে দেখেন। সেই পাথর দিনের মানুষও যখন কান্না করছেন, তাহলে কেমন কান্না কাঁদছিলেন ওই যুবক, যার কান্না শুনে ওমর রাজু নিজেও কাঁদছেন। কাঁদার এক পর্যায়ে বলছে, ওমর, আমি এমন এক গুনাহ করে ফেলেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না। বলে, আরে এমন কোন গুনাহ আছে যে আল্লাহ মাফ করবে না? বলে, হ্যাঁ, আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। তুমি যদি পারো আমাকে রসুলের দরবারে নিয়ে যাও, উনি যদি বলে আমার গুনাহ মাফ হবে, তাহলে আমি একটু শান্ত হব, তাছাড়া আমি কান্না থামাবো না। চলো আমার সঙ্গে। রসুলের দরবারে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, কি গুনাহ করেছো তুমি? সে বলে না, শুধু কেঁদেই যাচ্ছে। বলে, আচ্ছা তুমি কি গুনাহ করেছো তোমার কাছেই থাক। আচ্ছা তুমি কি মনে করো তোমার গুনার চেয়ে আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এগুলো ছোট, তোমার গুনাহই বড়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সারা সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে সবার থেকে আমার গুনাহ বড়, আমি এটা মনে করি। হ্যাঁ, কি না জানে যে গুনাহ করেছো তুমি? আচ্ছা তুমি কি এটা মনে করো তোমার আল্লাহর আরশের চেয়ে তোমার গুনাহ কি বেশি বড় মনে করো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশের থেকেও বড় আমার মনে হয়। এগুলো বলার পরে শুধু, আচ্ছা না জানি কি গুনাহ করেছে, আচ্ছা তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউকে হত্যাও করিনি। বলে, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেছো? বলে, না, তাও করে নেই। রাসূল বলেন, আরে আল্লাহর বান্দা, কি এমন গুনাহ করেছো? তুমি শিরকও করো নাই, কোনো মানুষকে হত্যাও করো নাই, আবার বলছো তোমার এই গুনাহ নাকি আল্লাহর আরশের থেকেও বড়, সমস্ত সৃষ্টিগুলোর থেকেও বড়। কি গুনাহ করেছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক গুনাহ করেছি যার বর্ণনা দেওয়াটাই অনেক কঠিন, আমার শরীর কাঁপছে বলতে গিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার যে পেশা, আমি যে পেশা নির্বাচন করেছি আমার জীবিকা নির্বাহের জন্য, সেই পেশাটা হলো যেখানে যেখানে মানুষ মারা যায় রাতের বেলা তাদের কবর খুলে তাদের কাফন যেগুলো আছে সেগুলো খুলে নিয়ে আমি বাজারে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার জীবন চলছিল। গত কিছুদিন আগে শুনলাম মদিনার এক আনসারী মহিলা, এক যুবতী নারী, সুন্দরী নারী, সে নাকি ইন্তেকাল করেছে। যেমন খবর পাওয়া তেমনি কাজ। রাতের বেলা যখন সবাই ঘুমে বিভোর, আমি তার কবর খুললাম। কবর খুলে তার গায়ে থেকে 5টা কাফনের কাপড় আমি খুলে নিয়ে রাসূল, আমি যখন উঠতে যাচ্ছি, শয়তান আমার মাথার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দিল, আরে যুবক, কি করছিস তুই? শুধু 5টা কাফনের কাপড় নিয়ে তুই সন্তুষ্ট হয়ে গেলি? আরে পিছন দিকে তাকায় দেখ, এমন সুন্দর মহিলা তোর জীবনে কোনোদিন দেখিস নেই, এমন সুন্দরী নারী জীবনে দেখিস নি রে যুবক। এই চান্স তুই সারিস না, লাইটটা মেরে একটু দেখ তুই কেমন সুন্দর চেহারা। রাসূলুল্লাহ, শয়তানের এই কুমন্ত্রণা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। টস মেরে যখন দেখলাম ওই চেহারাটা এত সুন্দরী, আমি আমার মনকে ধরে রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, তার সঙ্গে আমি কুকর্ম করলাম, জিনা করে ফেললাম। জিনা করতে করতে আমার জিনার কাজ শেষ করে আমি যখন উঠে আসছিলাম, পিছন দিক থেকে কেমন যেন মনে হলো ওই নারী আমাকে লক্ষ্য করে বলছে, হে যুবক, তুই এটা কি কাজ করলি? এই কবরস্থানের হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার মুর্দার সামনে তুই আমাকে লজ্জা দিলি, তুই আমাকে উলঙ্গ করলি। কাল কিয়ামতে হাসরের মাঠে তুই আমাকে অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে হাজির হওয়ার ব্যবস্থা করে দিলি। এত বড় অপরাধ তুই করে গেলি রে যুবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা মনে হওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে তার কাফনের কাপড় ওইখানে রেখে বের হয়ে আসলাম। আমি আর ওখানে এক মুহূর্ত দেরি করতে পারলাম না, পরিমরি করে বের হয়ে আসলাম। দৌড়াই পড়ে যাই, আবার উঠি, দৌড়াই আবার পড়ে যাই, এমন এমন করে রাসূলুল্লাহ আমি এদিকে চলে এসেছি, আজ পর্যন্ত বাড়িতে যাই নাই। পথে পথে ঘুরি, রাস্তাঘাটে ঘুরি আর কান্নাকাটি করি। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অপরাধ করলাম জীবনে শুনি নাই, এমন পাপ কেউ করেছে, এত ভয়ঙ্কর পাপ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হচ্ছে এই গুনাহ আল্লাহর সৃষ্টি করেছেও বড়, আল্লাহর আরশের চেয়েও বড়।
ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না আমার এই গুনাহ মাফ হবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, যুবক তুমি তো সত্যিই বড় সাংঘাতিক পাপ করে ফেলেছো। রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গেই যুবক ভয় পেয়ে গেল। ভাবলো রাসূলরা তো মুস্তাজাবুদ দাওয়াত হয়, রাসূলরা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আজ যদি রাসূল আমার ব্যাপারে বদদোয়া করে তাহলে আমার কোনো নিস্তার নেই। সঙ্গে সঙ্গে রাসূলের দরবার থেকে দৌড় দিয়ে বের হয়ে গেছে। এইভাবে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত এই যুবকের আর কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে আমাকে পাঠিয়েছেন। 3টা প্রশ্ন আছে, আপনি একটু উত্তর দিবেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, সারা এই মাখলুকাত যে সৃষ্টি আছে এগুলো কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? রাসূল বললেন, জিবরাইল ভাই তুমি কি বলো, আমি কেন সৃষ্টি করতে যাব? সমস্ত সৃষ্টি তো আল্লাহই করেছেন, আমাকে তো আল্লাহই সৃষ্টি করেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা প্রশ্ন, এই সমস্ত মাখলুকাতের রিজিক কি আপনি দেন নাকি আল্লাহ দেয়? রাসূল বলেন, এই সমস্ত মাখলুকাতের রিজিক তো আল্লাহই দেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মাখলুকাত তারা যে অপরাধ করে সেই অপরাধের ক্ষমা কি আপনি করেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন করে? রাসূল বললেন, সবকিছুর ক্ষমা করার ক্ষমতা তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আমি কেন ক্ষমা করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন বলেন, আপনার দরবারে গত 40 দিন আগে একটা যুবক এসেছিল, তারপর এক অপরাধের কারণে আপনার কাছে বলতে এসেছিল, চাইছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গুনার ক্ষমা আছে কিনা। আপনি তার গুনাহকে যখন সাংঘাতিক বলেছিলেন, মারাত্মক বলেছিলেন, সে আপনার দরবার থেকে বের হয়ে গেছে। আপনি কি জানেন এখন সে কোথায় আছে? তো বলে, না আমি তো জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আপনার দরবার থেকে বের হওয়ার পর সেই মদিনার সবচেয়ে বড় পাহাড়ের উপরে উঠে গেছে, গিয়া সেই 40 দিন ধরে সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার দরবারে মাপ পাওয়ার জন্য আমি যত দূর উপরে উঠে গেছি, আর যদি উপরে ওঠার আমার শক্তি থাকতো আমি আরো উপরে উঠতাম। ইয়া আল্লাহ, আমার আর উপরে ওঠার জায়গা নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আমাকে ক্ষমা না করে দাও আমার মাপ পাওয়ার কোনো উপায় নাই, আমার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন ধরে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে এখন চোখ থেকে ঝরঝর করে তার রক্ত পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন আপনার বড় বড় সাহাবীদেরকে গিয়ে ওর কাছে নিয়ে যান, গিয়ে ওকে নিচে নামতে বলেন, তাকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়া তোমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিয়েছেন। 100,000 শুকর তেরা আয় মেরে পরওয়ারদিগার, 100,000 শুকর তেরা आए मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरानो फजल तेरा बेशुमार। रब्बुल आलमीन कुराने पाकेर भितरे बोलेन, इस्तगफिरु रब्बकुम इन्नहु काना गफ्फारा। बान्दा যত গুনাহ করে থাকো না কেন আমার কাছে তুমি মাফ চাও, তোমার রব অবশ্যই অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। শুধু ক্ষমা করে ক্ষান্ত হবেন না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে সময় মতো পানি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাদের সময় মতো পানির ব্যবস্থা করবেন, তোমাদেরকে শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, জনবল দিয়ে তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা করবেন, ফসলের ব্যবস্থা করবেন, তোমাদের জন্য নদী নালার ব্যবস্থা করে দেবেন। সম্মানিত হাজিরিন, এই যে আলোচনা আমরা এটা শুনলাম, এখন কি মনে হয় আমাদের আর কোনো গুনাহ এমন আছে যে গুনাহটা আমি আল্লাহর কাছে মাফ চাইলেও মাফ হবে না? আছে কি এরকম গুনাহ? বলেন বলেন, মনে হয়? এখন দেখেন, আমরা মানুষ জীবনে গুনার ঠেকাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ কয়টা ছিল বলতে পারেন কেউ? রাসূলের জীবনে গুনাহ কয়টা ছিল? রাসূলের জীবনে আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি দিনে 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করি। তাহলে আমার এত গুনাহে ভরা এই শরীর, তাহলে আমার কয়বার ইস্তিগফার সারা দিনে করতে হবে হিসাব করে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা বেশি বেশি ইস্তিগফার করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।